আমার বিয়ের ৫ বছর পর জানতে পারলাম আমার স্বামী নাকি বিবাহিত। সে নাকি আরেকটা বিয়ে করেছে, সেই ঘরের ২টা বেবিও আছে। এই কথাটা শোনার পর কোনো মেয়ে স্থির থাকতে পারবে বলেন তো? আমিও ঠিক থাকতে পারিনি, আমার ভিতরটাও ফেটে গেছে। চিৎকার করে কান্না করতে ইচ্ছে করতেছিল তখন। মনে চাচ্ছে পৃথিবীটাকে জানিয়ে দেই যে সে আমার সাথে কতটা বিশ্বাসঘাতকতা করেছে। বিশ্বাসঘাতকতা এরকমভাবে করবে আমি কখনোই ভাবতে পারি নাই। আমি আমার ফ্যামিলির অবাধ্য হয়ে তাকে বিয়ে করেছিলাম। বুঝতে পারতেছি বাবা মায়ের কথা না শুনে নিজে নিজে বিয়ে করে এখন কতটা ভুল করেছি আমি। বিয়ের আগে আমার বাবা আমাকে অনেকবার বলেছিল আমি যাতে এই ছেলের সাথে চলাফেরা না করি, ঘোরাঘুরি না করি। আমার বাবা একদমই পছন্দ করতো না এই ছেলের সাথে চলাফেরা করা, কিন্তু আমি মানি নাই। আমি আমার বাবার অবাধ্য হয়ে আমি বিয়ে পর্যন্ত করে ফেলেছি। কিন্তু সে আমাকে প্রথম বিয়ে করে শ্বশুরবাড়িতে নিয়ে যায় নাই, সে আমাকে একটা বাসা ভাড়া করে রেখেছিল। তাকে আমি অনেকবার বলেছিলাম যে আমাকে আমার শ্বশুরবাড়িতে নিয়ে যায়, আমাকে আমার প্রাপ্ত সম্মানটুক দেওয়ার জন্য, কিন্তু সে কোনো না কোনো অজুহাত দিয়ে এড়িয়ে যেত আমার কথাটাকে। আর আমাকে বাসায় রেখে সে প্রত্যেক মাসে ৪-৫ দিনের জন্য কোথায় জানি সে চলে যেত। তাকে আমি জিজ্ঞেস করতাম যে তুমি কোথায় যাচ্ছ? সে বলে ব্যবসার কাজে বাইরে যাচ্ছি। এই কথা বলে সে যেত, ৪-৫ দিন পর আবার চলে আসতো। আমাকে বুঝতেও দেয় নাই যে সে আরেকটা বিয়ে করেছে। সেই বউর কাছে প্রত্যেক মাসে মাসে ৪-৫ দিন করে যে সে থেকে আসতো, আর এটা আমি একদমই বুঝতেও পারি না। এখন আমি বুঝতে পারতেছি বাবা মায়ের অবাধ্য হয়ে বিয়ে করে আমি কতটা ভুল করেছি। না পারতেছি এখন বাবা মায়ের কাছে এই কথাটা বলতে, না নিজে নিজে সহ্য করতে পারতেছি কথাটা। একটা কথা বারবার চিন্তা করতেছি, এখন আমার ২টা সন্তানের কি হবে? আমি যদি তার ঘর থেকে চলেও যাই, আমি ২টা সন্তানকে কিভাবে মানুষ করব, কিভাবে বড় করব? আমার 2টা সন্তানের চিন্তা করে আমি কিছুই করতে পারতেছি না। হ্যালো গাইজ, আপনারা ভাবতেছেন কি এটা আমার গল্প? এটা আমার গল্প না। আপনারা হয়তো বা অনেকেই ভাবতেছেন যে জান্নাত আপুর গল্প এটা। জান্নাত আপুর স্বামী আরেকটা বিয়ে করেছে। আমার স্বামী বিয়ে করবে তো দূরের কথা, আরেকটা মেয়ের দিকে তাকাইতেও পারবে না, তার চোখগুলোকে আমি উগড়ে ফেলে দেবো। গাইজ বুঝতে তো পেরেছেন। যাই হোক, এটা হচ্ছে একটা আপুর গল্প। ওই আপুটার কথা চিন্তা করে আমার খুব কষ্ট হচ্ছে। আল্লাহ মাফ করুক, এটা আমার সাথে হতে পারতো, কিন্তু আল্লাহ দরবার লক্ষ কোটি গুণ শুকরিয়া আদায়ও করতেছি, আবার আপুটার জন্য অন্তত দোয়াও করতেছি। সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে 2টা বাচ্চার দিকে তাকায় যাতে অন্তত সে ভালো একটা ডিসিশন নেয়, এটাই আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই তো কথা বলতে বলতে আমার একটা জামাও কাটা হয়ে গেছে, আমি জামাটা সেলাই করব। তো অবশ্যই এক হাতে ভিডিও করতেছি, এই জন্য ভালোভাবে বুঝতেও পারতেছেন না হয়তো, বা আমি এক হাতে ভিডিও করে এক হাতে কাটতেছি জামা আর কি। আমার ভিডিও করার মতো কেউ নেই আমার পাশে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। বাবা, আমার মেয়ে ডাকতেছে দিক দিয়ে। আল্লাহ হাফেজ।